শুভ মহাসপ্তমী। এই সপ্তমীর বিকেলে আমরা এসে পৌঁছেছি কাশ্মীরে। ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখছে সম্প্রীতির। প্রতি বছর কলাইকুণ্ডু চতুর্ভুজ এই মণ্ডপ থেকে সামাজিক বা সচেতনতার বার্তা তুলে ধরার চেষ্টা করে। এবছরও ঠিক তেমনই বার্তা তুলে ধরছে। আমরা দেখতে পাচ্ছি পিছনে রয়েছে কাশ্মীরের দুই উপত্যকা, মাঝে রয়েছে একটি সেতু। সেতু বন্ধন মাধ্যমে সম্প্রীতির বার্তা দিতে চাইছে কলাইকুণ্ডু চতুর্ভুজ সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপ। কমিটির সভাপতি জানিয়েছেন যে দুটি উপত্যকার মধ্যে এই সেতু বন্ধন অর্থাৎ কাশ্মীরের যে উপত্যকা পাহাড়ের আদলে তৈরি হয়েছে এই মণ্ডপ, সেখানে আপেল গাছ থেকে সমস্ত কিছুই রয়েছে। কিন্তু ধীরে ধীরে কাশ্মীরের পর্যটন কেন্দ্র, পর্যটকরা যেতে ভয় পাচ্ছেন সেখানে বিভিন্ন কারণে। সেই সম্প্রীতি যদি বজায় থাকে তাহলে পর্যটকরা কিন্তু আবারও সেই কাশ্মীরে ফিরে যাবে। সেই বার্তা তুলে ধরতেই এবারে কলাইকুণ্ডু চতুর্ভুজ কাশ্মীরের সেই উপত্যকার আদলে তৈরি মণ্ডপ উপহার দিচ্ছে দর্শনার্থীদের। একেবারে ভেতরে প্রবেশ করব। ভেতরে ঠিক উপত্যকার আদলে যে তৈরি হয়েছে, একেবারে শিকড়, গাছ গাছড়া, পাখি পশু যা যা রয়েছে সমস্তটাই এই মণ্ডপের ভেতরে চেষ্টা করেছেন সাজিয়ে তুলতে। সপ্তমীর বিকেল থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড় মণ্ডপে মণ্ডপে। যদিও ষষ্ঠীতেও সেই ভিড় দেখা গিয়েছিল এবং সপ্তমীর বিকেলে এই ভিড়, কারণ আকাশ আবার মেঘলা করছে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। সেই কারণেই বিকেলেই হয়তো দর্শনার্থীরা সমস্ত মণ্ডপ ঘুরে নিতে চাইছেন। এবং তার সাথে যেটা দেখা যাচ্ছে যে মণ্ডপের ভেতরে একেবারে বরফের আচ্ছাদন এবং কাশ্মীরের সেই আবহাওয়া, ঠান্ডা আবহাওয়া দেওয়ার জন্য এখানে কুলার রাখা হয়েছে। এবং তার সাথে সাথে সুদৃশ্য প্রতিমা, সোনালী সাজিয়ে খুব সুন্দর প্রতিমা উপহার দিচ্ছে কলাইকুণ্ডু চতুর্ভুজ। দাসপুরের সুলতান নগর থেকে বাম দিকে কিছুটা এলেই এই কলাইকুণ্ডু চতুর্ভুজ সার্বজনীন দুর্গোৎসব এবারে 30তম বর্ষে পদার্পণ করেছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী। ভেতরটি পুরোটি বরফের আচ্ছাদনে। ঠিক বাহির পথ রয়েছে, বিভিন্ন কারুকার্য করা রয়েছে। দর্শনার্থীদের ভিড়ও কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। বাহির পথটাও ঠিক উপত্যকার আদলে তৈরি এই মণ্ডপের ভেতরে বা উপত্যকায় যা থাকে সেই চিত্র কিন্তু এই মণ্ডপে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সাপ থেকে টিকটিকি সমস্তটাই যেন এই মণ্ডপের সাথে রয়েছে। আমরা কথা বলবো কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীর সাথে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করব যে ঠিক কি বার্তা তুলে ধরতে চেয়েছেন এবং কি বার্তা দর্শনার্থীরা পাচ্ছেন। দর্শনার্থীদের উদ্দেশ্যে এই সামাজিক বার্তা বহন করে চলে কলাইকুণ্ডু চতুর্ভুজ। বিগত বেশ কয়েক বছর ধরে দেখা গেছে যে কলাইকুণ্ডু চতুর্ভুজ সামাজিক বার্তা নিয়ে মণ্ডপ তৈরি করে। এবছর ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখছে সম্প্রীতি, মানে কি ঠিক কি বোঝাতে চেয়েছে? নমস্কার, শুভ শারদিয়া, শুভ মহাসপ্তমীর শুভেচ্ছা শ্রদ্ধা সমস্ত মানুষজনকে। আমাদের কলাইকুণ্ডু চতুর্মুখ সার্বজনীন দুর্গোৎসব 30 বছরে পদার্পণ করলো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে যে মণ্ডপের আদল এবং যে সংস্কৃতির বার্তা আমরা দেওয়ার চেষ্টা করি তাতে একটা মেসেজ থাকে। তো এবারের মেসেজ হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখছে সম্প্রীতির। দেখতেই পাচ্ছেন কাশ্মীরি যে উপত্যকা এবং জনপদ, ওখানকার মানুষের যে
জীবনযাপন, বৈচিত্র্য, পর্যটন ব্যবস্থা এবং প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য সবকিছুর কোলাজ আমরা তুলে ধরেছি। এবং এই মুহূর্তে যে আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা গোটা কাশ্মীর জুড়ে রয়েছে, পর্যটকরা যে যেতে ভয় পাচ্ছেন, এটা ওখানকার মানুষের জীবনযাত্রাকে সংকটে ফেলে দিয়েছে এবং তার কিছু প্রভাব সেটা আমরাও এখানে লক্ষ্য করছি। তাই দুটি উপত্যকা, দুটি জনপদের মধ্যে একটা সেতু বন্ধন করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা বলতে চাইছি যে যদি এই সম্প্রীতির সেতু নির্মিত হয়, ধর্ম, জাতি, মানব সত্তা, জনপদের মধ্যে একাকার হয়ে যাওয়ার একটা সম্মিলনী ঐক্যের বার্তা যদি পৌঁছয়, তাহলে মানুষ যেমন ভালো থাকবে, প্রকৃতিও সুন্দর থাকবে। প্রকৃতি যদি এই সম্প্রীতির বার্তা দিতে পারে, তাহলে আমরা কেন, মানুষ কেন পারবে না? এটাই আমাদের এই 30তম বর্ষের থিমের মধ্য দিয়ে জনমানুষে একটা বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা মাত্র। দর্শনার্থীরা কেমন আসছেন? আনন্দের খবর যে দ্বিতীয়ার দিন থেকেই অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ তারা এই মণ্ডপ দেখার জন্য আসছেন এবং প্রসারিত আমাদের জায়গা করে দেওয়া হয়েছে। প্রবেশ পথ, বাহির পথ একেবারে প্রশস্ত। মহকুমা পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকেরা আন্তরিকভাবে প্রচেষ্টা করছেন এই মানুষের জনস্রোতকে কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে দেওয়া যায়। এবং গতকাল মহাষষ্ঠীর সন্ধ্যায় এমনই অবস্থা হয়েছিল রাত্রি প্রায় 12:30 পর্যন্ত যে আমাদের প্রায় 50 জন স্বেচ্ছাসেবক তারা হিমশিম খেয়েছেন। তাই সময় নিয়ে আপনারা মণ্ডপে আসুন, একটু সময় দিয়ে মণ্ডপ পরিদর্শন করুন, মাতৃ মণ্ডপ এবং মাতৃরূপ দর্শন করুন, আপনাদের মঙ্গল প্রার্থনা করুন। না, প্রতিমার আমাদের ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আদল আসে। এবারে যে মাতৃরূপ আমরা তুলে ধরার চেষ্টা করেছি, মূলত যে এক চালার যে মূর্তি আমরা সেটাই দেওয়ার চেষ্টা করছি, একবারে প্রশান্তিময় দেবী মূর্তি আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের বাজেট প্রথম একটু কমই ছিল, 8 থেকে 8.5, সেটা সাজাতে গিয়ে আরো প্রায় 3 লক্ষ, মানে প্রায় 11 লক্ষ টাকার বাজেটে আমরা হাঁটছি। বৃষ্টি কিছুটা উদ্বেগ তৈরি করেছিল, কিন্তু আসলে সৃষ্টির আনন্দ এই বৃষ্টিকে একটু দূরে সরিয়েই বছরের এই কটা দিন সবাই মিলে একটু একসূত্রে বেঁধে যাওয়ার যে আনন্দ, বেঁধে বেঁধে থাকার যে আনন্দ, সেটা খুব একটা আমাদেরকে বিপদে ফেলতে পারেনি, আমরা কাটিয়ে উঠেছি অবশ্য সবাই মিলে। আশা করছেন যে ভিড় আরো বাড়বে? হ্যাঁ, আশা করছি যে যেভাবে মানুষের ভিড় আসছে, শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা বা ঘাটাল মহকুমা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও মানুষ আসছেন প্রতি বছর। এটা প্রায় শেষ 10 বছর আমরা পাচ্ছি এবং আমাদের এই ঘাটাল মহকুমার মানচিত্রে কলাইকুণ্ডু চতুর্মুখ দুর্গোৎসব একটি আলাদা জায়গা করে নিতে পেরেছে। আশা করি আমরা একবারে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের মাতৃ মণ্ডপ দর্শন এবং মাতৃরূপ দর্শনের সকল ব্যবস্থা করে দিতে পারবো। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আমাদের মণ্ডপে আসুন এবং আমাদের এই দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক মঙ্গল প্রার্থনা, শান্তি, সম্প্রীতি, ঐক্য এবং অবশ্যই বেঁচে থাকার যে আনন্দ, আপনারা মাতোহারা হয়ে উঠুন। পুজোর দিনগুলি শৃঙ্খলাবদ্ধভাবে চলুন, হেলমেট পরে গাড়ি চালান, সরকারি নির্দেশগুলো মেনে চলুন এবং অবশ্যই সম্প্রীতি। আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা বছরই চলে, তবে এই উৎসবকে কেন্দ্র করে আমরা কিছু সংস্কৃতির বিচিত্রা রেখেছি। যেমন সংস্কৃতির কিছু উপস্থাপনা থাকবে, সেই সমস্ত সমাজ সেবারও কিছু বিষয় থাকছে। নমস্কার। একেবারেই পুজো কমিটির সভাপতি, কলাইকুণ্ডু চতুর্মুখ পুজো কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী জানালেন যে সম্প্রীতির বার্তা দিতে, অর্থাৎ একেবারে যেটা আমরা সববারেই দেখেছি এই থিমের মাধ্যমে সামাজিক বার্তা তুলে ধরার চেষ্টা করে, ঠিক এইবারেও সেই সামাজিক বার্তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছে কলাইকুণ্ডু চতুর্মুখ সার্বজনীন দুর্গোৎসব কমিটি। 30তম বর্ষে ভূস্বর্গ কাশ্মীর স্বপ্ন দেখছে সম্প্রীতির। যদি সম্প্রীতি ফিরে আসে কাশ্মীরে, তাহলে পর্যটকদের আবারও ভিড় লক্ষ্য করা যাবে, আবারও সেই সেজে উঠবে সেই পুরনো দিনের কাশ্মীর। দাসপুরের কলাইকুণ্ডু চতুর্মুখ পুজো কমিটি থেকে সৌরভ পাল, ঘাটাল নিউজ।